পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা 2022-এর রেভিনিউ সার্ভিসে পঞ্চম স্থান অধিকার করেছে নারায়ণগড়ের বেলদা আরজুদীপ পাহাড়ি। তাকে সম্বর্ধনা জানালো দাঁতন 2 ব্লক প্রশাসন। বুধবার দাঁতন 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আর্থদীপ পাহাড়ির হাতে একাধিক সামগ্রী তুলে দেওয়া হয়েছে। দাঁতন 2 নম্বর ভিডিও অভিরূপ ভট্টাচার্য বললেন, আর্থদীপ পাহাড়ি পশ্চিমবঙ্গ রেভিনিউ সার্ভিসে 5 নম্বর র্যাঙ্ক করেছেন। সিভিল সার্ভিসের র্যাঙ্ক 26। তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ পদে নিযুক্ত হবেন। তার জন্য শুভেচ্ছা জানানো হয়েছে তাকে। আমাদের খুব গর্বের দিন। আজকের আমার সঙ্গে আছে আর্যদীপ পাহাড়ি। আর্যদীপ বেলদা নারায়ণগড় ব্লকের ছেলে। আর্যদীপ খুব ভালো রেজাল্ট করেছে এবারে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনে 2022-এর। আর্যদীপ আমাদের র্যাঙ্ক 5th হয়েছে WBRS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে, এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ হিসাবে জয়েন করতে চলেছে। সো ইটস আ গ্রেট নিউজ। আর্যদীপ, কংগ্রাচুলেশনস। আর্যদীপ, তোমার জার্নিটা একটু বলো সবার জন্য। তো প্রথমেই স্যারকে অনেক ধন্যবাদ জানাবো ফর হিজ এনকারেজিং ওয়ার্ডস। তো আমি প্রথম থেকে মানে স্কুল লাইফ থেকে ইচ্ছে ছিল যে সিভিল সার্ভিসে আসব। তো তারপরে সেই অনুযায়ী পড়াশোনা শুরু করি। মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার পরে আমি ইংরেজি সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর পড়েছি। তো তারপরে যখন পড়াশোনা শুরু করি একই সাথে WBCS এবং UPSCর প্রিপারেশন নিচ্ছিলাম। তো এর মধ্যে আমি 2023 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে সিলেক্টেড হই, কিন্তু আমি আমার ফার্দার প্রিপারেশন চালানোর জন্য আমি ওই সার্ভিসটা জয়েন করিনি এবং এদিকে পড়াশুনো চালিয়ে যাচ্ছিলাম। তো লাকিলি এইবারে আমার WBCS সিলেকশন হয়েছে। তো এটা আমার WBCSের সেকেন্ড মেন্স ছিল। তো আমার ওভারঅল র্যাঙ্ক হয়েছে 26 এবং রেভিনিউ সার্ভিসের র্যাঙ্ক 5। তো এই আর কি। না, কিরম করে প্রিপারেশন নিয়েছো একটু বলো। আমি কি চ্যালেঞ্জেস ফেস করেছো? হ্যাঁ, তো প্রথমেই যেটা হয় যে ফেলিওর তো আসবেই যে কোনো প্রিপারেশনে। তো এটা তো আমার ক্ষেত্রেও এসছে। তো ব্যর্থতা ছিল, তো তার মধ্যে থেকেও আবার আমি 2021-এর মেন্স ক্লিয়ার করতে পারিনি। তো সেখান থেকে একটা ব্যর্থতার পরে আবার নতুন করে ফ্রেশ করে ঘুরে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়া, এবং যে জায়গাগুলোতে আমার উইকনেস ছিল, যেমন আমি একটু সায়েন্সের পেপারটাতে একটু আমার মনে হয়েছিল যে আমার হয়তো ওখানে আর একটু কাজ করা দরকার ম্যাথের পেপারটাতে, এবং অবশ্যই অপশনালে আমার 21-এর অপশনালে নাম্বার ভালো ছিল না, আমার সোশিয়োলজি অপশনাল। তো আমি আইডেন্টিফাই করেছিলাম আমার উইক জোন কোনগুলো আছে, এবং আমি কেবলমাত্র ওইগুলোতেই স্পেশাল করে আলাদা করে ফোকাস করে পড়াশুনো করেছিলাম। তো অপশনালের জন্য খুব ভালো, এবং পরীক্ষাও আমার খুব ভালো হয়েছিল। এবং একটা ভুল আমি করেছিলাম 21-এ, যে আমি বাংলা ইংরেজিটাকে খুব ইজিলি নিয়ে নিয়েছিলাম, লাইটলি নিয়েছিলাম। আলাদা করে বাংলা ইংরেজির জন্য যে আলাদা করে পড়তে হবে বা আলাদা করে লেখা প্র্যাকটিস করা দরকার, ওটা আমার তখন হয়তো আমার ওটা মনে হয়নি, যেটা আমার অবশ্যই ভুল ছিল। তো আমি 22-এর পরীক্ষার জন্য আমি বাংলা ইংরেজি আলাদা করে লিখি এবং প্রচুর লিখেছিলাম বাংলা ইংলিশে, এবং যারা আমাদের সিনিয়র ছিল ওদেরকে দিয়ে আমি কারেকশনও বা তাদেরকে দিয়ে চেক করাতাম। তো এবারে আমার বাংলা ইংরেজি পরীক্ষাও খুব ভালো হয়েছিল, এবং আমার ব্যক্তিগত ধারণা এবারে আমার এই সাফল্যের পেছনে হয়তো বাংলা ইংরেজি এবং অপশনালের একটা বড় ভূমিকা থাকবে। এছাড়াও ইন্টারভিউর জন্য আমি আলাদা করে ইন্টারভিউ প্রিপারেশন নিয়েছিলাম। ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যেগুলো পড়া দরকার ওগুলো পড়েছিলাম। ইউটিউবে বিভিন্ন দেখতাম ইন্টারভিউ, মক ইন্টারভিউ, তার মধ্যে স্যারও কিছু মক ইন্টারভিউ কন্ডাক্ট করিয়েছিলেন, সেগুলোও দেখতাম। আরও বিভিন্ন জায়গা থেকে মক ইন্টারভিউ আমি প্রিপারেশনও নিয়েছিলাম। তো আমার ইন্টারভিউ মোটামুটি গেছিলো ঠিকঠাক। তো তারপরেই এই আর কি, আমি এক্সপেকটেশন ছিল তো, কিন্তু আমি মানে ওই যে মানে পাবোই, হতেই হবে, মানে ওইরকম একটা মনের মধ্যে ইচ্ছা থাকলেও আমি ওই রকম যে হয়েই যাবে এই ভরসাটা ছিল না। তো সেটাই মানে ভগবানের আশীর্বাদে এবং অবশ্যই বাবা মা তাদের আশীর্বাদে হয়েছে আর কি। তো এবং তাছাড়াও আমি আমার টিচার্সদেরকে, আমার যারা বন্ধু বান্ধব যারা আমাকে পুরো প্রিপারেশনে হেল্প করেছে, তো তাদের সকলকেই ধন্যবাদ জানাই। আর প্রথম যখন রেজাল্ট বেরোলো তখন কিরকম রিয়াকশন ছিল? হ্যাঁ, রেজাল্টের জন্য মানে আমাদের এই WBCS-এ কী হয়, প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহে বেরাবে, ওই সপ্তাহে বেরাবে, এরকম একটা অ্যাংজাইটি চলতে থাকে। তো প্রত্যেক সপ্তাহে ভাবি যে এই সপ্তাহে বেরোচ্ছে রেজাল্ট। তো আমি এরকম দুপুরবেলার সময় রেজাল্ট বেরিয়েছিল, তো আমাকে একজন ফোন করে প্রথমে বলেছে কনগ্রাচুলেশনস, রেজাল্ট বেরিয়েছে। তো আমার ক্ষেত্রে একটা খুব আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছিল। 2021-এর যখন রেজাল্ট বেরায়, তো তাতে আমার একটা বন্ধু আমাকে ফোন করে বললো যে কনগ্রাচুলেশনস। আমি ভাবলাম বোধহয় 21-এ পাস করেছি। তারপরে এতটা আনলাকি একটা ইনসিডেন্ট ছিল, 2020 সালে আমার যে রোল নাম্বার ছিল সেই ছেলেটা ক্লিয়ার করেছিল। এবারে এত লক্ষ স্টুডেন্টের মধ্যে আমার রোল নাম্বারের আগের বছরের ছেলেটা ক্লিয়ার করেছিল। আমি সেটা মানে চেকও করিনি যে এটা কোন বছরের রেজাল্ট, আমি ভেবেছি বোধহয় আমার হয়েছে।
তো যাই হোক, তো সেইটা আমার খুব, তারপর থেকে আমি কোনো রেজাল্ট পেলে যতক্ষণ না নিজে পিডিএফে নিজের নামটা যাচিয়ে দেখে নিচ্ছি ততক্ষণ আমার ব্যাপারটাতে ঠিক মানে ওই চাক্ষুষ না করলে ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছিল না আর কি। তো নিজে যখন পিডিএফটা দেখলাম তো তাতে দেখে তারপরে ওই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন যেটা বলে ওটা হলো, এবং খুবই খুশি হয়েছিলাম। তো প্রথমেই অবশ্যই বাবা মাকে ফোন করে জানিয়েছিলাম, তারপরে সবাইকে একে একে জানালাম। তো ওয়েল উইশাররা সবাই খুব খুশি ছিল। মানে আমার জীবনের হয়তো সব থেকে খুশির দিনগুলোর মধ্যে একটা ছিল যেদিন আমি ডব্লিউবিসিএস রেজাল্টটা পেয়েছিলাম। বাহ। আগামী দিনে যারা প্রিপারেশন নিচ্ছে, মানে অনেক এই প্রিপারেশনে অনেক নেগেটিভিটি থাকে, অনেক হতাশার মুহূর্ত থাকে, মানে ইটস নট আ স্মুথ জার্নি। তো আগামী দিনে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিছু মেসেজ দাও। তো আমি প্রথমেই বলবো, এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে জিনিসটা মেধার থেকেও বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়। মানে অনেকেই থাকে যে হয়তো পড়াশুনোতে খুব ভালো, স্কুল কলেজে খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু একে তো পরীক্ষার প্রসেসটা খুব বড়, একটা পরীক্ষা কন্ডাক্ট হতে মোটামুটি 2.5 বছর লেগেই যায়, 2.5-3 বছর লেগে যায়। তো এত এই প্রিলিমস দিলাম, তারপরে 1 বছর বাদে মেন্সের পরে কবে রেজাল্ট বেরোবে, ইন্টারভিউ, এই যে অ্যাংজাইটির সময়গুলোর মধ্যে কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাওয়াটা ভীষণ জরুরি। এবং মানে কি রেজাল্ট কি হবে বা ওই হতাশার মধ্যে না থেকে চারিদিকে কে কী বলছে, নিজের কাজটা খুব ভালো করে করা দরকার। এবং আমি নিজেটা প্রিপারেশন করতে গিয়ে দেখেছি যে প্রিপারেশনে না প্রত্যেকের একটা কিছু পছন্দের সাবজেক্ট থাকে। আমার ক্ষেত্রে যেমন ছিল ব্যক্তিগতভাবে পলিটি, হিস্ট্রি। আমি পড়তে বসলেই ওই দুটো বই খুলে বসে যেতাম, লক্ষ্মীকান্ত খুলে বসে যেতাম, পলিটি পড়ছি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এখানে সায়েন্সেরও 200 নাম্বার, ম্যাথেরও 200 নাম্বার, হিস্ট্রি জিওগ্রাফিরও 200 নাম্বার, পলিটি ইকোনমিক্সের 200। কাজেই আমার ভালো লাগছে বলে আমি কোনটা পড়বো সেটার থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার উইকনেসটা কোথায় আছে, কোথায় আমি কম পাচ্ছি, কোন জিনিসটা আমার অনীহা রয়েছে, সেই জিনিসটাকে আইডেন্টিফাই করে সেই জিনিসটাতে বেশি ফোকাস করা দরকার। মানে ওই আমার পছন্দ বলে আমি কোনটা পড়বো, কোনটা জানা দরকার আমার, কোনটা আমার বেশি প্রয়োজন সেটা দরকার। তো এই জিনিসটা একটা খেয়াল রাখতে হবে। এছাড়াও বাংলা, ইংরেজি এবং অপশনাল মিলিয়ে 800 নাম্বার রয়েছে এমসিকিউর পাশাপাশি। তো আমি যারা যারা আমার সিনিয়র রয়েছেন বা বন্ধু বান্ধব তাদের যেটা দেখছি যে বাংলা ইংরেজি অপশনাল কিন্তু একটা বিরাট ফারাক গড়ে দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে অপশনালের জন্য অবশ্যই লেখা প্র্যাকটিস করা দরকার, এবং বাংলা ইংরেজির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, লেখা প্র্যাকটিস করা দরকার। প্রয়োজন হলে যারা টিচার যারা রয়েছেন বা যারা সিনিয়র্স রয়েছেন ওদেরকে দিয়ে চেক করানো দরকার। তো এই 800 নাম্বারটা আমার মনে হয় যে সার্ভিসটা ক্লিয়ার করার ক্ষেত্রে খুব এফেক্টিভ। তো এটাই আমার বলার আর কি। আর তো অবশ্যই মানে ধৈর্য সহকারে পড়ে যেতে হবে। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।